আজকে রাত 12টার সময় আমার অনেক ক্ষুধা লাগছে, তাই কোনো কিছু না ভেবে গ্রিল খেতে শুরু করে দিলাম। কিন্তু ঘুমাতে যাওয়ার সময় জানলার ওই পাশে সাদা জামা পরে এটা কাকে দেখলাম। আরো আজকে আমার সকাল থেকে সারা দিনটা যে এত খারাপ কাটবে, বাকিটা তোমরা একটু কষ্ট করে দেখে নাও প্লিজ। তো গাইস আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে বললাম, আজকে তো সকালেই যে উঠলাম, ফোনটা হাতে নিয়ে পরে দেখি, তাহলে বুঝো আজকে আমি কত সকাল সকাল ঘুম থেকে উঠলাম। তো যাই অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, আজকে এখন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাই মুখটা ধুই এখন ফ্রেশ হইতে হবে। রুমের লাইটটা বন্ধ করে বাইরে চলে আসলাম, কিন্তু দেখছি আজকে তো তাড়াতাড়ি উঠার পরও আম্মু কানাই ঘুরে এসে সিলাসিলি করছে না, কাহিনীটা কি বুঝলাম না। তো যাই হোক এত বোঝাবুঝি লাগবে না, তাড়াতাড়ি মুখটা ধুই ফ্রেশ হইনি, পরে দেখা যায়। এই তো মুখটা সুন্দর মতো কসলায় ধুই রুমের দিকে চলে যাচ্ছে। আর আমার মতো এমন কে কে আছে মুখটুক ধোয়ার পর হাতের করে কিছু না পাইলে আম্মুর উন্না দিয়ে মুখটুক মুছে ফেলো। আমার তো এটা দৈনিক তো জীবনের কাণ্ড, মানে প্রতিদিন এটাই করি, কিছু থাকবে না থাকে আম্মুর উন্না দিয়ে মুছে টোছা শেষে বুঝতে পারলাম যে আজকে তো দেরিতে ঘুম থেকে ওঠার পরও চিলাচিলি হয়নি। কারণটা কি তোমরা জানো? হ্যাঁ আজকে আম্মু বাড়িতে নেই। বাড়িতে নাই বলে এত খুশি হওয়ার কিছু নাই গাইস, সকালে খাওয়ার মতো কিছু নাই, শুধু এক প্যাকেট পাউরুটি রেখে গেছে, কিন্তু এটা খাইতে না খাইতে দেখি ওদিক থেকে জোরে আজান দিচ্ছে। তাহলে বোঝো আজকে আমি কখন ঘুম থেকে উঠলাম। জায়গা তো কথা বাদ দিয়ে মন দিয়ে আজানটা শুনি। তো আজানটা শেষ হওয়ার পরে গোসল টোসল করে আবার রুমে চলে আসলাম। রুমে আসার পরে দেখছি জামাটা আমি একবার জ্বর হয়ে পড়ে আছে, ইস্ত্রি করা নেই। আবার এদিক থেকে নামাজের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে জামাটা ইস্ত্রি করে আমারটা করতে না করতে দেখি আবার একটা পিছে চলে আসলো, বলছে যে আমার জামাটা অনেক জ্বর হয়েছে, আমার জামাটা একটু করে দাও। তারপরে এই যে জামাটা করার পরে তাড়াতাড়ি করে প্যান্ট গেঞ্জিটা পরে নিলাম। তারপরে ফোনটা হাতে নিতে দেখি 1:27 মসজিদে আবার নামাজ তো হয় 1:30, আর বেশি টাইম নাই, তাই কোনো রকম আতো মতো গায়ে লাগাই বের হয়ে যাচ্ছে ঘর থেকে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে। কেবল গোসল করে আসলাম, তাও ওজুটা ভেঙে গেল, কি কারণে বলো তো? আমি আর বলছি না, তোমাদের উপরে এটা ছেড়ে দিলাম। আর গাইস আমাদের বাড়ি থেকে মসজিদ একেবারেই কাছে, তাই আর কি নামাজ পড়তে আসতে বেশি সময় লাগে। মসজিদের ভিতরে ঢুকে নামাজ কালাম শেষ করে আবার বের হয়ে পড়লাম। তারপরে বাড়িতে এসে জোহরের পরে এক ঘুম দিলাম, একবার আসরে আজানের পরে ওঠার পরে আম্মু বলে আমার বোনের মাথা চেয়ে ওকে দেখে আসতে, তাই ওর জন্য কিছু খানা পিনা নিয়ে যেয়ে ওকে দেখে আসলাম। তারপরে ওখান থেকে এসে মাগরিব পরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম। এখন বাজে রাত প্রায় অলমোস্ট 10টা, এখন বাড়ি চলে যাইতে হবে, দেরি করা যাবে না। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম রাতে খাওয়ার জন্য কিছু নিয়ে যাই। আমার যেহেতু গ্রিলটা খাইতে বেশি ভালো লাগে, একটা হোটেল থেকে গ্রিল আর নান রুটি নিয়ে বের হয়ে পড়লাম। এখন সোজা চলে যাওয়া বাড়ি। আজকে তো আমার অবস্থা পুরো খারাপ, বাড়ি যাওয়ার পর আমরা ধরে কারণ এখন বাজে প্রায় রাত 10:30। যাক চুপি চুপি রুমে এসে দরজা আটকে দিয়ে প্যাকেটগুলো খুলে খাইতে শুরু করে দিলাম, কারণ ভাই পেটে তো সুসু করতেছে, এত পরিমাণ ক্ষুধা লাগছে, তাই কোনো দিকে না তাকিয়ে সোজা গিলতে শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষে যখনই ঘুমাইতে যাবো তখনই দেখি জানলার ওই পাশে সাদা মতো কি দেখা যাচ্ছে, আমি তো ভয়তে পুরো শেষ। আসলে গাইস তেমন কিছুই না, জানলার ওই পাশে একটা সাদা গেঞ্জি ছিল।